আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আজকের রেসিপিটা দেখার জন্য। আমার আজকের রেসিপি ক্রিস্পি একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা তৈরি করেছি আমি ডিম আর ময়দা দিয়ে। অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। তো চলুন তৈরি করতে থাকি। তো এই পিঠাটা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়েছি 1.5 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ফেনিয়ে নিয়েছি। তো এখানে আমি গোলাটা তৈরি করতে তরল দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও গোলাটা তৈরি করতে পারেন। এখন গোলাটা মাখাতে মাখাতে একটা সফট ডো হয়ে গেছে। তো এখন আমি পিঠাগুলো তৈরি করতে চলে যাচ্ছি। এখান থেকে ছোট ছোট ডো নিয়ে ডোটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। আর এটা যতটা সম্ভব পাতলা করতে হবে। বড় আকারের একটা রুটি বানিয়ে নিলাম। আর এটা যদি পাতলা করে তৈরি করি তাহলে পিঠাটা খেতে অনেক ক্রিস্পি হবে। তারপর একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো প্রথমে এটা আমি একটা বক্সের মতো করে কেটে নিলাম। তারপর এটা থেকে মাঝ বরাবর কেটে নিলাম আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটার যে অংশটা এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। তারপর এটাতে আমি আমার পছন্দ মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। এটা আপনারা যে কোনোভাবে ভাঁজ দিয়ে তৈরি করতে পারেন, আমি আমার মতো করে দিচ্ছি। তো প্রথমে ভাঁজটা অবশ্য বলে বোঝানোর কোনো কিছু নাই, দেখে বুঝে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর সাইডটাতে একটু পানি লাগিয়ে এটাকে খুব ভালো করে আঠা লাগিয়ে দিতে হবে, যাতে করে ভাঁজটা খুলে না আসে। আর সবগুলোকে আমি খুব সুন্দর করে ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে তারপর তৈরি করে নিয়েছি। তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো এখন আমি ভেজে নিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করে ছাড়া যাবে না, তাহলে দেখা যাবে সাথে সাথে উপরটা পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। তো কিছুক্ষণ পর কিন্তু এগুলো তেলের উপরে ভেসে উঠেছে। তো এখন এগুলোকে আমার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পরে এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে খুলে খুলে আসছে। প্রতিটা লেয়ার কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর এখানে আমি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দিলে যেটা হবে, এটার উপরের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। তো আমার এখানে শিরাটা তৈরি করা হয়ে গেছে। চাইলে কিন্তু এটা শিরা ছাড়াও খাওয়া যাবে। আমি শিরা দিয়ে তারপর এটাকে পরিবেশন করছি। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন, আমি আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। সব রেসিপির মতো আশা করছি আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।